হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ব্লগটা আমি লাস্ট টাইম এন্ড করেছিলাম আমাদের ভাগ্নি অদ্বিকার বার্থডে দিনের, মানে মর্নিং এর টাইমটা। এবার ইভিনিং এ আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম ভেন্যুতে। সেম ভেন্যু ছিল, আর এটাই ছিল আমাদের সমস্ত ফাংশনের শেষ দিন। আর একটা কথা বলি, ম্যাঙ্গালোর যাওয়ার আমাদের কিন্তু মেন মোটিভ ছিল আমাদের ভাগ্নির বার্থডে। মেন টাইম একে এন্ট্রি মেরেছে দেখো প্রবীণ। তো যাই হোক, আমরা সবাই বিকেল বেলাতে পৌঁছে গেছিলাম। ওখানে একটা মিকি মাউস আর মিনি মাউস ছিল, যাকে দেখে উমাইজা ভীষণ ভয় পাচ্ছিল। ওকে অনেক কমফর্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু ও কোনো মতেই তাদের সাথে কমফোর্টেবল হতে পারছিল না। আমার সাথে সাথে শানুও লেগে পড়েছিল মেয়েকে কিভাবে ওদের সাথে একটু হ্যান্ডশেক করানো যায়। কোনো মতেই উমেজা তাদের সাথে হ্যান্ডশেক কি তাদের দিকে তাকাতেও পারছিল না। তো লাস্টে আমি শেষে বেশে বলি, চলো তোমাদের একটা গ্রুপ ফটোই করে দিই। তারপরেই আমরা চলে গেছিলাম উমেজাকে নিয়ে ওপরে। ওপরে হয়েছিল ভালোই ডেকোরেশন, একদম প্রপার বার্থডে পার্টির জন্য। সব দিকে শুধু অদ্বিকার কিউট কিউট পিকচার্স লাগানো হয়েছিল, খুব সুন্দর কিন্তু ডেকোরেট করেছিল। অ্যান্ড দেন তারপরে হলো অদ্বিকার গ্র্যান্ড এন্ট্রি। তোমরা সবাই অদ্বিকাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও, আর কমেন্টে ওর প্রতি একটা ভালো কথা লিখে দিও। আর তোমরা সবাই প্রে করো ও যেন সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে। ওদিকে কেক কাটিং কমপ্লিট করেই আমি উমেজাকে নিয়ে একটু ওই সেই রিং লাইটে চলে এসেছিলাম। নানা রকম ভাবে ওকে আমরা হাসানোর চেষ্টা করলেও সে কোনো মতেই সেদিনটা আমাদের সাথে একদম কোঅপারেট করছিল না। আনটিল আনলেস যতক্ষণ না কেক কাটিং হয়ে রিটার্ন গিফট পেলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও কাঁদতেই থাকছিল। গিফটটা পেয়ে এত বেশি খুশি হয়েছে যে লাস্টে আমি ওকে বললাম এবার ওকে স্টেজে নিয়ে যাও, ও সবার সাথে একটু ডান্স করুক, মজা করুক। এই যে ও নিজের পিসার সাথে ভীষণভাবে এনজয় করছে ডান্স ফ্লোরে, আর ওর বাবা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। উমাইজাকে মজা করতে দেখে লাস্টে শানুও নিজেকে থামাতে পারেনি, চলে গেছে ওর সাথে ডান্স করতে। বার্থডে পার্টিতে যে অ্যাক্টিভিটিটা হয়েছিল সেটা হয়েছিল বাচ্চাদের স্কেচ তৈরি করার, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা সেই ভিডিওতে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। এতক্ষণে কিন্তু উমাইজা একটুখানি রিফ্রেশ ফিল করছিল, কারণ ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম। ওকে খাওয়া দাওয়া করিয়ে রীতিমতো আমরাও খেতে বসে পড়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার কোনো মতে করা হয়নি, বিকজ আমরাও অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। কথায় আছে না, যখন কোনো স্পেশাল অকেশন দেখবে শেষের দিকে চলে আসে, তখন আমাদের এনার্জিটাও ঠিক ডাউন হতে শুরু করে দেয়। আর আমাদের সাথেও হয়েছিল ওই রকমই। অদ্বিকার বার্থডের পরে আমাদের শরীর যেন আর কোনো মতেই চলছিল না। আর এইদিকে শানুকে দাঁড় করিয়ে দিয়েছিলাম যে ও স্কেচটা যেন এবার একটু বলে করিয়ে দেয়, কারণ আমরা অনেকক্ষণ ধরে ওকে বলে রেখেছিলাম। তো উমেজার কিন্তু স্কেচ এখানে তৈরি হয়ে গেছিল, আর নিয়ে মহারানী দিব্যি স্টাইল করতে করতে এগিয়ে চলে গেল। তারপরে সবশেষে যা হয়, বার্থডে পার্টিটা শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছিল। দিয়ে তারপরে আমরা সবাই মিলে হোটেলে ফিরে আসি। আর হোটেলে ফিরে এসে উমেজার এটা ডেইলি কার তখন থেকে অভ্যেস হয়ে গেছে পাপাকে দিয়ে নিজের পা টেপানো, তারপরেও ঘুমোতে যাবে। আবার বলবে পাপা আমার এই পাটা ব্যথা করছে, আবার ওই পাটা ব্যথা করছে। এইটুকুনিতেই এই রকম অবস্থা। এরপর বড় হলে আর যে আমাদের কি কি দেখতে হবে সেই দিন অপেক্ষায় রয়েছি। আরে দাঁড়াও, এখনো শেষ হয়নি। রিটার্ন গিফট কি কি পেলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো গার্গির এক রিলেটিভই উমাইজাকে একটা ড্রেস গিফট করেছিল, ব্লু রঙের একটা ড্রেস। তো আমাদের খুব ওটা পছন্দ হয়েছে। আমি তোমাদেরকে দেখাবো যে উমাইজা পরে কেমন লাগছে, আর তোমরা সবাই বলো যে উমাইজাকে কেমন লাগছে। আর রিটার্ন গিফটে ছিল এই কালারফুল পেন, আর একটা ছিল পেন্সিল বক্স উইথ পেন্সিলের সমস্ত কিছু সেট। আমার ভিডিওটা আমি জানি না ডিলিট হয়ে গেছে ফোন থেকে। আর এই ড্রেসটাও পেয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার প্রোফাইলকে লাইক কমেন্ট করে যেতে ভুলো না। আবার আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।